স্বামী বিবেকানন্দ, আমরা প্রচুর তার গ্ল্যামার জানি। স্বামী বিবেকানন্দ কীরকম ঠাকুরের ভক্ত ছিলেন জানেন? সেই স্বামী বিবেকানন্দ ঠাকুরকে নানানভাবে পরীক্ষা করেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে নানানভাবে পরীক্ষা করেছেন, তুলনা হয় না সেই পরীক্ষার। কিন্তু স্বামী বিবেকানন্দ কেমনভাবে ঠাকুরকে ভালোবেসেছিলেন, যখন শিকাগোতে তিনি সমস্ত কিছু জয় করলেন, চারদিকে তার জয় জয়কার, কাগজে সমস্ত মানুষ তার দিকে দৌড়াচ্ছে, কাগজে তার ছবি বেরোচ্ছে। সেই সময় স্বামীজি মাটিতে মুখ রোগড়ে কাঁদছেন, ঠাকুরের ছবি বুকে নিয়ে, যে ঠাকুর তুমি আমার এ কী করলে। একজন স্বামী বিবেকানন্দ কখন তৈরি হয়? কেউ নিজের নাম বড় করার জন্য নয়, সে ভক্ত নয়, সে শিষ্য নয়। সে যথার্থ শিষ্য, যথার্থ ভক্ত তখনই যখন স্বামী বিবেকানন্দ শিকাগো জয় করে ফেলেছেন, তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করে ফেলেছেন, তার প্রচুর বিদেশি শিষ্য, দেশের প্রচুর ছেলেরা তার কাছে এসে সন্ন্যাস নিয়ে ফেলছে, তখন স্বামী শিষ্য সংবাদে আপনারা দেখতে পাবেন স্বামীজির দেহ চলে যাওয়ার জাস্ট কয়েকদিন আগের ঘটনা। তার মানে সে তখন আধ্যাত্মিকতাতেও ভরপুর। তার কাছে এসে শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি স্বামী শিষ্য সংবাদ লিখেছেন, তিনি স্বামীজির কাছে এসে কৃপা ভিক্ষা করছেন, যে স্বামীজি আমাকে কৃপা করুন। স্বামীজি কীরকম ভক্ত, সেই জন্যই স্বামী বিবেকানন্দ এত বড়। শিষ্য কখন বড় হতে পারে জানেন? আমার গুরুদেব ভগবানকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভগবান, কিভাবে কাজ করতে পারবো, তোমাকে কিভাবে ভালোবাসতে পারবো? ভগবান একটা উত্তর দিয়েছিলেন যে তুই শুধু আমাকে ভালোবাস, আর কিছু করতে হবে না। আসলে গুরু শিষ্যের সম্পর্ক এটাই, ভালোবাসা। এবং শিষ্য কোনোদিনই চায় না যে সে গুরুর নামের আগে তার নাম থাক। শিষ্য চায় আমার মাথার উপর ছেয়ে গুরুর নাম থাক। স্বামী বিবেকানন্দ সেই শরৎচন্দ্র চক্রবর্তী যখন তার কাছে কৃপা ভিক্ষা করছে, স্বামীজি তখন তার জিনিস মাথায় রাখতে হবে, স্বামীজি তখন শিকাগো জয় করে ফেলেছেন, স্বামীজির কাছে বিদেশি শিষ্যরা ভর্তি, বেলুড় মঠে তিনি সমস্ত কিছু প্রতিষ্ঠা করেছেন, তার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে, জয় জয়কার। তখনও তার কাছে যখন তার শিষ্য, তার দীক্ষা দেয়া শিষ্য, সে গুরু, তার দীক্ষা দেয়া শিষ্য যখন তার কাছে কৃপা ভিক্ষা করছে, স্বামীজি তখন তার মাথায় হাত রেখে বলছেন যে আমার আশীর্বাদে যদি তোর কিছু হয় তাহলে বলছি ভগবান রামকৃষ্ণদেব তোকে কৃপা করুন। এই হচ্ছেন শিষ্য। যে শিষ্য গুরুকে এইভাবে ভালোবাসে, সেই শিষ্যই বড় হতে পারে, সেই ভক্তই বড় হতে পারে। নয়তো শিষ্য ভক্ত এই টার্মসটাই মিথ্যা। যেই শিষ্য নিজের নামকে বড় করে দেখতে চায় সে শিষ্য নয়। যে ভক্ত নিজের নামকে বড় করে দেখতে চায় গুরুর বদলে, সে ভক্ত নয়। যে গুরুকে দেখাতে চায়, যে গুরুকে প্রকাশিত করতে চায়, সেই ভক্ত, সেই শিষ্য।